নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তো আমরা আজকে ফিজিওলজি, এন্ডোক্রাইন ফিজিওলজি, পিটুইটারি হরমোন নিয়ে আলোচনা করব। তো পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি হরমোন এটা খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করি। প্রথমে আসে পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ডটা কি নামে পরিচিত? পিটুইটারি গ্ল্যান্ডটা হাইপোফাইসিস নামে পরিচিত। এটা কোথাও কোথাও এটাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়েছে। কেন? কারণ আমাদের দেহে হরমোনাল ফাংশন নিয়ন্ত্রণ করার জন্য যে ম্যাক্সিমাম যে হরমোনগুলো আছে, এই ম্যাক্সিমাম হরমোন প্রত্যেকটাই আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হাইপোফাইসিস অর মাস্টার গ্ল্যান্ড। তো এটার ডায়ামিটার কতটুকু? এটা হচ্ছে 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, 0.5 to 1 গ্রাম ইন ওয়েট। ওকে, আমাদের ডায়ামিটারটা লাগবে এটা। দেন এটা লোকেশনটা কোন জায়গায়? এটা লোকেশন হচ্ছে সেলা টার্সিকা অফ দ্য ব্রেন। এটা সেলা টার্সিকা অফ দ্য ব্রেনের মধ্যে থাকে। সেলা টার্সিকাটা কি? এটা হচ্ছে একটা বনি কেভিটি এট দ্য বেস অফ দ্য ব্রেন। ওকে, আর এটা এই যে দেখো আমাদের সেটা হচ্ছে সেলা টার্সিকা, যে বনি কেভিটি অফ দ্য বেস অফ দ্য ব্রেন, দিস ইজ বেস অফ দ্য ব্রেন। এটা এখানে জুম ইন করে এখানে দেখানো হয়েছে। ইট ইজ এ বনি কেভিটি এট দ্য বেস অফ দ্য ব্রেন। এবং এটা হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ওকে, তো এই হাইপোথ্যালামাসের সাথে এটা কিভাবে কানেক্টেড থাকে? কানেক্টেড টু হাইপোথ্যালামাস বাই এ পিটুইটারি অর হাইপোফাইসাল স্টাক, মানে এটাকে পিটুইটারি স্টাক বা হাইপোফাইসাল স্টাক বলে। হ্যাঁ, এটার মাধ্যমে এই আমাদের মাস্টার গ্ল্যান্ড বা হাইপোফাইসিসটা আমাদের হাইপোথ্যালামাসের সাথে কমিউনিকেশন করে। এরপর আসে পার্টস অফ পিটুইটারি গ্ল্যান্ড। পার্টস অফ পিটুইটারি গ্ল্যান্ড কি কি আছে? দুইটা পার্টস আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি অর অ্যাডেনো হাইপোফাইসিস। নেক্সট হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি অর নিউরো হাইপোফাইসিস। অ্যান্টেরিয়রটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস, নামের সাথে মিল আছে। পোস্টেরিয়রটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। ওকে, পোস্টেরিয়র পিটুইটারি অর নিউরো হাইপোফাইসিস। তারপরে আসে এটা সিক্রেশন, মানে পোস্টেরিয়র পিটুইটারি, মানে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এখন অ্যান্টেরিয়র পার্ট থেকে 6টা গুরুত্বপূর্ণ হরমোন সিক্রেশন হয় এবং পোস্টেরিয়র পিটুইটারি পার্ট থেকে 2টা গুরুত্বপূর্ণ হরমোন সিক্রেশন হয়। তো আমাদের অ্যান্টেরিয়র পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্টেরিয়র পার্ট থেকে কি কি 6টা গুরুত্বপূর্ণ হরমোন সিক্রেট হয়? এগুলো হচ্ছে গ্রোথ হরমোন এক নম্বরে, 2 নম্বরে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ। তারপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, এটা খুবই ইম্পর্টেন্ট। ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, দেন লুটিনাইজিং হরমোন অর এলএইচ, অ্যান্ড প্রোলেক্টিং হরমোন অর পিআরএল। এই হচ্ছে 6টা হরমোন আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি সিক্রেট হয়? পোস্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে 2টা হরমোন সিক্রেট হয়। একটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন। ওকে, তারপর আসে সেল অফ অ্যান্টেরিয়র পিটুইটারি উইথ দেয়ার হরমোন। সেল কি আছে? অ্যান্টেরিয়র পিটুইটারি, আমাদের যে হরমোনটা আছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, অ্যান্টেরিয়র পিটুইটারি যে পার্টটা আছে পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে কি কি সেল আছে? এই 5টা সেল আছে। কি কি? সোমাটোট্রপস, কর্টিকোট্রপস, এই দুটো কমন, নামটা আমাদের মনে রাখতে ইজিলি মনে রাখতে পারবো। সোমাটোট্রপস, কর্টিকোট্রপস, থাইরোট্রপস, গোনাডোট্রপস এন্ড ল্যাক্টোট্রপস, প্রত্যেকটা হচ্ছে ট্রপস দিয়ে নাম হবে। ওকে, এই যে সোমাটোট্রপস এটা হচ্ছে 30 to 40% থাকে, কর্টিকোট্রপস হচ্ছে 20% থাকে। আর বাকিগুলো মিলে হচ্ছে বাকি অ্যাভারেজ, যেখানে 60% হয়ে গেছে, বাকি অ্যাভারেজ 40% এগুলো মিলে ফর্ম করে। তো এই সোমাটোট্রপস থেকে হচ্ছে কি কি সিক্রেট হয়? এটা হচ্ছে গ্রোথ হরমোন, সোমাটোট্রপিন হরমোন সিক্রেট হয়। ওকে, এগুলো হচ্ছে ট্রপিক হরমোন বলে। আর আর ট্রপিক হরমোনগুলোকে কেন বলে? কারণ এক জায়গা থেকে সিক্রেট হয়ে আর একটা হরমোনের সিক্রেশনকে নিয়ন্ত্রণ করতেছে, কারণ এগুলোকে ট্রপিন হরমোন বলে। হ্যাঁ, হরমোনের ক্লাসিফিকেশন আমরা পড়ছিলাম এন্ডোক্রাইন ফিজিওলজিতে। ওকে, একদম ইন্ট্রোডাকশন অফ এন্ডোক্রাইন যেটা আছে এটা আমরা পড়ছিলাম। তো এটা চলে গেছে। তারপর আসো কর্টিকোট্রপস মধ্যে কি আছে? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ। থাইরোট্রপস কি সিক্রেট হয়? থাইরোট্রপস থেকে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপস থেকে কি সিক্রেট হয়? গোনাডোট্রপস থেকে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। অ্যান্ড ল্যাক্টোট্রপস থেকে কি হয়? প্রোল্যাকটিন হরমোন। ওকে, তারপর আসো সিনথেসিস অফ পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। এটা কিভাবে হয়? এখানে কি বলা হয়েছে? এখানে হচ্ছে এটা ফিগারটা দেওয়া আছে।
The cell bodies that secrete the posterior pituitary hormone are large neuron cell called magnocellular neuron. The supraoptic and paraventricular nuclei of the hypothalamus. মানে এই ম্যাগনোসেলুলার সেল যেটা আছে এটা হচ্ছে এই জায়গায় লোকেশন হয়। The hormone are transported into the exoplasm of the neuron nerve fiber passing from the hypothalamus to the posterior pituitary gland, hypothalamic hypophyseal tract. Almost all secretion by the pituitary is controlled by either hormonal or nervous signal from the hypothalamus. Secretion from the posterior pituitary control is nervous signal. আচ্ছা, এখানে অনেক কিছু বলা হয়েছে, আমি একদম এখানে সামারাইজ করে দিই। ফার্স্ট আমরা বলবো posterior pituitary hormone secretion is controlled either hormonal or nervous signal, then by the magnocellular neuron cell. ওকে, আবার বলি, ফার্স্ট হচ্ছে বলবো যে posterior pituitary hormone secretion is controlled by either hormonal or nervous signal by the magnocellular neuron cell. These cells are located in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus. Okay. তারপরে সবার শেষ পয়েন্টে বলবো কি, the hormone are then transported in the exoplasm of the neuron nerve by the hypothalamic hypophyseal tract. এটা কি, এই রাস্তার মাধ্যমে এটা কমিউনিকেশন করে এবং হরমোনটা পাস করে, মানে ট্রান্সমিট করে। ওকে, রাস্তার নাম কি, হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। এই গেল হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। ওকে, তারপর আসলে পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। এটা কিভাবে হয়, পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেশনটা গেল, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন কিভাবে হয়, অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন থ্রু দা, এটা কিভাবে সিক্রেশন, থ্রু দা মাইনিউট ব্লাড ভেসেল কল্ড হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। ওইটাতে ট্র্যাক্টের নাম কি ছিল, হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট, আর এটা হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। ওকে, এবং এগুলো হচ্ছে কতগুলো ইনহিবিটর হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিগুলো হরমোনগুলো কি কি, হরমোনগুলো হচ্ছে এখানে 6টা হরমোন নাম দেওয়া আছে। এটা হচ্ছে আমরা কি মনে রাখবো, টিসি জি পি দিয়ে মনে রাখবো। টি হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন বা টিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, প্রোলেক্টিং ইনহিবিটরি হরমোন। ওকে, আবার তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে আমাদের হাইপোথ্যালামাস থেকে কি 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 হরমোন সিক্রেশন হয়, সেম আনসার, এই হাইপোথ্যালামাস থেকে এই হরমোনগুলো সিক্রেশন হয়। ওকে, তো এই যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেগুলো আছে এটা কি কাজ করে, প্রাইমারি অ্যাকশন অফ অ্যান্টিপিউটারি কাজ কি, স্টিমুলেট সিক্রেশন অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নামের সাথে মিল আছে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন মানে কি, স্টিমুলেট থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তারপর কর্টিকোট্রপিন হরমোন, এটা কাজ কি, স্টিমুলেট অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এটা কি কাজ করে, স্টিমুলেট সিক্রেশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, এটা কি কাজ করে, ইনহিবিট সিক্রেশন অফ গ্রোথ হরমোন। ওকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা কাজ কি, স্টিমুলেট সিক্রেশন অফ ফলিকুলার স্টিমুলেটিং বা লুটিনাইজিং হরমোন। প্রোলেক্টিং ইনহিবিটরি হরমোন, নামে ইনহিবিটরি তার মানে কি, ইনহিবিট প্রোলেক্টিং সিনথেসিস অর লেকটোট্রপস। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে সোমাটোস্ট্যাটিন, সোমাটোট্রপিন এন্ড হচ্ছে সোমাটোমেন্ডিন। তো এখানে বলে রাখি এই 3টা ওয়ার্ড প্যাচ লাগতে পারে। সোমাটোস্ট্যাটিন কি করে, এটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিট করে, সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ, আর সোমাটোট্রপিন কি, গ্রোথ হরমোন স্টিমুলেট করে, আর সোমাটোমেন্ডিন এটা সেম কাজ, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। ওকে, এটা সামনে আমরা সোমাটোমেন্ডিনটা পাবো। ওকে, তারপর আসা হচ্ছে আমাদের হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। এই জিনিসটা কি, এটা হচ্ছে anterior pituitary is a highly vascular with extensive capillary sinus. All the blood that enter in these sinuses, blood then flows through the small hypothalamic hypophyseal portal vessel into the anterior pituitary sinus. আমাদের অতটুকু বলে হয়ে যাবে। ওকে, তারপর গ্রোথ হরমোন খুবই ইম্পর্টেন্ট। এটা গ্রোথ হরমোনটা কি, এটা সোমাটোট্রপিন। ওকে, দেখছো আমি কি বললাম যে গ্রোথ সোমাটোট্রপিন হচ্ছে আমাদের গ্রোথ হরমোনটাকে স্টিমুলেট করে, সোমাটোস্ট্যাটিনটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিট করে, আর সোমাটোমেনিন সেম এটা ইনহিবিট করে। ওকে, তো সোমাটোট্রপিন হরমোন নামে পরিচিত। এটা কোন কাইন্ড, এটা হচ্ছে প্রোটিন অ্যানাবলিক হরমোন। 151টা অ্যামাইনো অ্যাসিড থাকে ইন এ সিঙ্গেল চেইন। এটা অ্যামাউন্ট কত, এটা খুবই ইম্পর্টেন্ট। এর অ্যামাউন্টটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 1.623 ন্যানোগ্রাম পার মিলিলিটার, এটা মনে রাখতে হবে আমাদের। চাইল্ড অর অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে 6 ন্যানোগ্রাম পার মিলিলিটার। ওকে, এটা কেন থাকে বেশি, এটা কোয়েশ্চেন করতে পারে, কারণ আমাদের গ্রোথ হরমোন থাকলে আমাদের গ্রোথ বেশি হয়, বুঝছো। আবার গ্রোথ হরমোন অতিরিক্ত বেশি থেকে গেলে এটা হচ্ছে আমাদের ডায়াবেটিসের পসিবল বাড়ায় দেয়।
তো এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে কেন থাকে, কারণ হচ্ছে অ্যাডোলেসেন্স যারা তাদের গ্রোথ বেশি হয়, তার কারণে তাদের গ্রোথ হরমোন বেশি দরকার। আর অ্যাডাল্টে পৌঁছে যাওয়ার পর আমাদের গ্রোথ হরমোনটা খুবই কমে যায়, একটা সার্টেন পিরিয়ডের পর গ্রোথ হরমোন একদম অফ হয়ে যায় আমাদের। তারপর আসো ফাংশন অফ গ্রোথ হরমোন। কি কি ফাংশন আছে? ফাংশন অফ গ্রোথ হরমোন আছে হচ্ছে আমাদের তিনটা আছে। একটা হচ্ছে এফেক্ট অন গ্রোথ, এফেক্ট অন গ্রোথ, তারপর হচ্ছে মেটাবলিক ইফেক্ট, তারপর হচ্ছে এফেক্ট অন গ্রোথ হরমোন অন স্কেলেটন টিস্যু। ওকে, তিনটা এফেক্ট আছে। তো এফেক্ট অন গ্রোথে কি আছে? গ্রোথ হরমোন causes growth of almost all the tissue of the body that are capable of growing, increase size of the cell, okay, and increase mitosis, specific differentiation, okay, এই পয়েন্টগুলো বললে হবে। তারপর আসো মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্টে কি আছে? ফার্স্ট হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে প্রমোট প্রোটিন ডিপোজিশন ইন দ্য টিস্যু, দেন এনহেন্স অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট, এনহেন্স আরএনএ ট্রান্সলেশন, ডিক্রিজ ক্যাটাবলিজম অফ প্রোটিন এন্ড অ্যামিনো অ্যাসিড। তারপর আসো ফ্যাটের মধ্যে কি আছে? এনহেন্স ফ্যাট ইউটিলাইজেশন ফর এনার্জি, তারপরে ইনক্রিজ রিলিজিং অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম এডিপোস টিস্যু টু ব্লাড, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল, এন্ড কিটোজেনিক এফেক্ট অন গ্রোথ হরমোন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, কিটোজেনিক এফেক্ট অন গ্রোথ হরমোন, এটা আমরা পরে দেখবো। ফ্যাটের হচ্ছে কিটোজেনিক এফেক্ট অফ গ্রোথ হরমোন, আর কার্বোহাইড্রেট হচ্ছে ডায়াবেটোজেনিক এফেক্ট অফ গ্রোথ হরমোন। হ্যাঁ, তো ডিক্রিজ কার্বোহাইড্রেট আর ইউটিলাইজেশন বাই it increase glucose production by the liver, increase insulin secretion, okay. তো ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন এটা আমরা সামনে দেখতে পারবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন অবশ্যই কমন পাবে। কি কি? একটা হচ্ছে ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন, আর একটা হচ্ছে কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা ভাবে তোমরা অবশ্যই ফেস করবে। তারপর হচ্ছে এফেক্ট অফ গ্রোথ হরমোন স্কেলেটাল টিস্যুতে কি কি আছে? এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজে একটা, ল্যাটারাল স্টেজে একটা। এমব্রায়োনিক স্টেজে কি আছে? গ্রোথ হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্সিয়েশন এন্ড ডেভেলপমেন্ট অফ বোন সেল and lateral stage কি আছে? lateral stage হচ্ছে growth hormone increase the growth of the skeleton, okay. তারপরে হচ্ছে deposition of protein by chondrocytic and osteogenic cell and rate of reproduction of the cell increase করবে, okay. তারপর আসে specific effect of growth hormone converting chondrocyte specific effect of converting chondrocyte into osteogenic cell, okay. আর কন্ড্রোসাইট হচ্ছে একটা কার্টিলেজিনাস সেল, ওকে। তারপরে অ্যাভেলেবিলিটি অফ ক্যালসিয়াম। তারপরে ইলেকট্রোলাইট হেমোস্ট্যাসিসে কি প্রভাব আছে? ইলেকট্রোলাইট হেমোস্ট্যাসিস হচ্ছে ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, ডিক্রিজ সোডিয়াম এন্ড পটাশিয়াম এক্সক্রিশন, ওকে। তারপর আসে ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। কি কি আছে? এটা হচ্ছে গ্রোথ হরমোন ফার্স্টে কি বলবো আমরা, যে attenuates insulin action to stimulate the uptake of utilization of glucose in the skeleton tissue. This leads to increased blood glucose level and a compensatory increase in insulin secretion, okay. Growth hormone effect are called diabetogenic. তো এই কম্পেনসেটরি জিনিসটা কি? কম্পেনসেটরি হচ্ছে আমার ব্লাডে যে ব্লাড গ্লুকোজটা নিঃসৃত হইতে সিক্রেট হচ্ছে, এই কারণে এটার কম্পেনসেটরি ইনসুলিন সিক্রেট হচ্ছে। কম্পেনসেটরি মানে হচ্ছে নিউট্রালাইজ করা, মানে এই ব্লাড গ্লুকোজটাকে নিউট্রালাইজ করার জন্য ঠিক সমপরিমাণ ইনসুলিন আমার ব্লাডে চলে আসবে, ওকে। তো আমরা কি বলবো? গ্রোথ হরমোন মানে ডায়াবেটোজেনিক ইফেক্ট কি বলবো? যে attenuate insulin action to stimulate the uptake and utilization of glucose in the skeleton tissue. This leads to increased blood glucose level and a compensatory increase in insulin secretion. For this reason, growth hormone effect are called diabetogenic effect, okay. তারপর আসো কিটোজেনিক ইফেক্ট। কিটোজেনিক ইফেক্টটা কি? By the influence of excessive amount by the influence of growth hormone, fat mobilization from the adipose tissue to the increase. As a result, large quantities of acetic acid are formed by the liver and released into the body fluid বা blood and causing ketosis. A ketogenic effect, this is known as ketogenic effect of growth hormone। মানে কি? আমাদের বডিতে যখন গ্রোথ হরমোন বেশি সিক্রেট হয়, তখন হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড সার্কুলেশন, মানে আমাদের ব্লাডে তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড সার্কুলেশন হয়ে যায়। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে তখন আমাদের ইওতে চলে যায়, লিভারে চলে গিয়ে হচ্ছে কিটোজেনেসিস হয়। কিটোজেনেসিস এখানে হচ্ছে অ্যাসিড টু অ্যাসিটিক অ্যাসিড ফর্ম হয়, যেটা ব্লাডে চলে আসে। তো এই ব্লাডে চলে আসে যে এটা হচ্ছে তখন কিটোসিস তৈরি হয়। এই জিনিস হচ্ছে কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন, ওকে। তারপর আসো
সোমাটোমেন্ডিন অর আইজিএফ, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোন কজেস দ্য লিভার টু ফর্ম স্মল প্রোটিন, দিস ইজ কল্ড সোমাটোমেন্ডিন। এটা কি আছে, এফেক্ট অন গ্রোথ হরমোন আর সিমিলার টু দ্য ইফেক্ট অফ ইনসুলিন, therefore somatomendin are called insulin like growth factor বা IGFS। IGFS এটা বোঝায় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। ওকে, চারটা সোমাটোমেন্ডিন আছে, এর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট সোমাটোমেন্ডিন হচ্ছে সোমাটোমেন্ডিন সি বা IGF মার্ক আই। ওকে, তারপর হচ্ছে এখানে কি লাগছে যে মোস্ট অফ দ্য গ্রোথ ফ্যাক্টর অফ গ্রোথ হরমোন রেজাল্ট ফ্রম সোমাটোমেন্ডিন রাদার দেন ফ্রম ডিরেক্ট ইফেক্ট অফ গ্রোথ হরমোন অন দ্য বোনস এন্ড পেরিফেরাল টিস্যু। মানে কি, আমাদের বডিতে গ্রোথ হরমোনটা সরাসরি আমাদের দেহে গ্রোথ করাইতে পারে না, এই জন্য হচ্ছে সোমাটোমেন্ডিন দরকার, সোমাটোমেন্ডিন সিটা দরকার। চারটা সোমাটোমেন্ডিনের মধ্যে সোমাটোমেন্ডিন সি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আলটিমেটলি আমাদের বডিতে যদি গ্রোথ হরমোন অনেক 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 বেশি থাকে, আমাদের বডি কিন্তু গ্রোথ হবে না, বরং আমাদের ডায়াবেটিস হয়ে যাবে। এই গ্রোথ হরমোনটা মানে আমাদের গ্রোথ স্টিমুলেট করার জন্য সোমাটোমেন্ডিন সি দরকার। মানে ওয়ান কাইন্ড অফ গ্রোথ হরমোন হচ্ছে আমাদের কোম্পানি চিন্তা করলে গ্রোথ হরমোন হচ্ছে আমাদের বস, আর সোমাটোমেন্ডিন হচ্ছে একটা কর্মচারী বা একটা ম্যানেজার, সে হচ্ছে আমাদের কর্মচারীদের কাজ করায়, তাদের স্টিমুলেট করে। ওকে, কাইন্ড অফ এরকম। এই কারণটার কারণে এটা যদি আমরা বুঝতে পারি যে আফ্রিকান কিছু পিগমি জাতি আছে বা লেবিলোরিয়ান জাতি আছে, তারা হচ্ছে ছোট থাকে কেন। African pygmy have congenital inability to synthesize significant amount of somatominin C. They have, কারণ কি, they have normal or high level of growth hormone but less amount of somatominin C. In have smaller structure. Lebilorian dwarf also have this problem. মানে কি, তাদের শরীরে অনেক পর্যাপ্ত পরিমাণ গ্রোথ হরমোন থাকে, বা ধরলাম যে থাকি না, কিন্তু সে থাকে বা না থাকে কোনো কিছু আসে যায় না, কারণ তার শরীরে সোমাটোমেনিন সি তৈরি হয় না। এটা হচ্ছে একটা বলা যেতে পারে যে কনজেনিটাল বা একটা প্রবলেম, তাদের সিনথেসিস হয় না এটা। তারপর আসো ফ্যাক্টর স্টিমুলেটিং গ্রোথ হরমোন সিক্রেশন। কি কি আছে, ফ্যাক্টর স্টিমুলেটিং গ্রোথ হরমোন সিক্রেশন, ফ্যাক্টর ইনহিবিট গ্রোথ হরমোন সিক্রেশন। স্টিমুলেটিং কি করে, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, decrease blood free fatty acid, increase blood amino acid, starvation, trauma, stress, excitement, exercise, testosterone, estrogen, depression, deep sleep, তারপর হচ্ছে গ্রেলিন। আর গ্রোথ হরমোন ফ্যাক্টর কোনগুলো ইনহিবিট করে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড, এজিং মানে বয়স বেড়ে গেলে, ওবেসিটি, সোমাটোমেন্ডিন। হ্যাঁ, আমরা সোমাটোমেন্ডিন আগে পড়ছিলাম। আইজিএফ হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। ওকে, তো আমরা যদি এই গ্রাফটা দেখি, গ্রাফটা হচ্ছে সকাল 8টা, এখান থেকে শুরু হয়েছে সিক্রেশন করা, হচ্ছে 12টার সময় হচ্ছে একদম পিকে থাকে স্ট্রেনুয়াস এক্সারসাইজ, মানে যখন আমরা এক্সারসাইজ করি একদম পিকে থাকে, আমরা ধরে নিলাম যে পিকে থাকে, মানে এক্সারসাইজ করতেছি তো এখানে পিকে থাকে। এদিকে হচ্ছে গ্রোথ হরমোন রেট আর এদিকে হচ্ছে সময়। হ্যাঁ, তো তারপর হচ্ছে আস্তে আস্তে 12টার পর থেকে আস্তে 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 কমে থাকলো, আবার মাঝখানে 4টা একদম ঠিক সময় বেড়ে গেল, কমে গেল, বেড়ে গেল, এভাবে হচ্ছে 8টার সময় একটু মোটামুটি বাড়লো, তারপর হচ্ছে আবার ঠিক রাত 12টায় আবার বাড়লো, মানে ঠিক 12 ঘন্টা পর আবার বাড়লো, তারপর আস্তে 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 আবার কমে গেল। এই কারণে হচ্ছে আমাদের ঘুমাইতে যাওয়ার জন্য হচ্ছে 12টার সময়, 12টার আগে বা 12টার সময় ঘুমাইতে যেতে বলে, তো সবচেয়ে ভালো হয় এর আগে ঘুমাতে পারলে। ওকে, তারপর আসো ডিসঅর্ডার অফ অ্যান্টেরিয়র পিউটারি গ্ল্যান্ড। হ্যাঁ, কি কি আছে, একটা হচ্ছে প্যান হাইপোপিউটারিজম, আর হচ্ছে ডরফিজম, তারপর হচ্ছে অ্যাক্টোমেগালি, তারপর হচ্ছে জাইগেন্টিজম। ওকে, তো প্যান হাইপোপিউটারিজমটা কি, এটা আসলে একটা মানে এক্সিস্টই করে না। ডরফিজম আমাদেরকে বলা লাগবে। প্যান হাইপোপিউটারিজমটা কি, ডিক্রিজ সিক্রেশন অফ অল দা এন্টেরিয়র হরমোন। এটা কিভাবে হতে পারে, মানে এন্টেরিয়র হরমোন যে 6টা হরমোন সিক্রেশন হয়, 6টা হরমোন সিক্রেশন একদম ডিক্রিজ মানে বন্ধ হয়ে যাবে। কেন হতে পারে, এটা কনজেনিটাল হতে পারে, অথবা ইট মে অকার সাডেনলি, অথবা স্লো এট এনি টাইম। তারপর হচ্ছে এটা কেন হয়, ডিউরিং পিউটারি টিউমার দ্যাট ডেস্ট্রয় দা পিউটারি গ্ল্যান্ড। ওকে, পিউটারি টিউমার হতে পারে যেটা হচ্ছে ডেস্ট্রয় করে ফেলে। ডোয়ার্ফিজমটা কি, জেনারেলাইজ ডিফিসিয়েন্সি অফ অ্যান্টিপিউটারি হরমোন ডিউরিং চাইল্ডহুড, মানে চাইল্ডহুডে হচ্ছে অ্যান্টিপিউটারি হরমোন যদি সিক্রেশন বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমাদের এটা ডোয়ার্ফিজম বলে। তখন কি হয়, ফিজিক্যাল পার্টস অফ দ্য বডি, অল দ্য ফিজিক্যাল পার্টস অফ দ্য বডি ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শন বাট দ্য রেট অফ দ্য ডেভেলপ ডিক্রিজ। ওকে, মানে আমাদের বডির প্রত্যেকটা পার্টসই অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে বড় হবে, বাট রেট অফ ডেভেলপমেন্ট মানে আমাদের যে হারে বড় হওয়ার কথা, যে একটা সময় যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে ওঠে, কিন্তু সেই বড় হওয়ার সে যদি ডরফিজম পেশেন্ট হয়, তাহলে তার সেটা চোখে পড়বে না, মানে তার মানে বড় হওয়ার যে হারটা মানে খুব দ্রুত যে বড় হবে, এটা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি কম হবে, এটা দেখলেই বোঝা যাবে। ওকে, তারপর আসো
ডরফিজম কন্ট্রাকশন, যে আমরা একটু দেখলাম ইন আফ্রিকান পিগমি এন্ড লেবিলোরিয়ান ডরফ দ্য রেট অফ গ্রোথ হরমোন সিক্রেশন ইজ নর্মাল। আমরা আগে বললাম যে গ্রোথ হরমোন শরীরে থাকে, বাট দেয়ার ইজ হেরিডিটারি ইনএবিলিটি টু ফর্ম সোমাটোমিনিন সি, মানে তাদের শরীরে হেরিডিটারি ইনএবিলিটি থাকে এই সোমাটোমিনিন সিটা তৈরি করতে। এই কারণে মানে হুইচ ইজ দ্য কি স্টেপ ফর প্রমোটিং গ্রোথ, হ্যাঁ এই সোমাটোমিনিন সিটা কি স্টেপ ফর প্রমোটিং গ্রোথ ফ্যাক্টর। ওকে, তারপর আসো জাইগেন্টিজম। জাইগেন্টিজম কি? জাইগেন্টিজম হচ্ছে লার্জ কোয়ান্টিটিস অফ গ্রোথ হরমোন আর প্রোডিউসড বিফোর অ্যাডোলেসেন্স, বিফোর ইউনিয়ন অর ফেসিস অফ দ্য লং বোন দ্য শেপ অফ দ্য ডিউ টু এক্সেসিভ অ্যাক্টিভিটি অফ দ্য গ্রোথ হরমোন। ওকে, মানে আমাদের অ্যাডোলেসেন্সের আগে হচ্ছে যদি লার্জ কোয়ান্টিটিস গ্রোথ হরমোন সিক্রেশন হয় তখন হচ্ছে আমাদের জাইগেন্টিজম হয়, কারণ তখন বডির প্রত্যেকটা পার্ট অনেক বেশি বড় হয়ে যায়। আলটিমেটলি কি বড় হওয়া মানে কি, আমাদের এপিফাইসিল গ্রোথ প্লেটগুলো বড় হইতেছে, লং বোন এপিফাইসিল যে গ্রোথ প্লেটগুলো এগুলো বড় হইতেছে। আর আমাদের এই এপিফাইসিল গ্রোথ প্লেটগুলো ইউনিয়ন কখন হয়ে যায়, এটা হচ্ছে মানে আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাব তখন হচ্ছে এটা একদম ফিউজ হয়ে যায়, তখন হচ্ছে আমরা বড় হইতে পারি না। মানে গ্রোথ প্লেট যেগুলো বলে এপিফাইসিয়াল যে প্লেটগুলো এগুলোকে আমরা গ্রোথ প্লেট বলতেছি। ওকে, জাইগেন্টিজম ক্লিনিক্যাল ফিচার কি কি আছে, এটা অবশ্যই হবে খুবই 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 ইম্পর্টেন্ট। 5 স্টার। অল বডি অফ দ্য টিস্যু গ্রো র্যাপিডলি ইনক্লুডিং দ্য বোন, হাইট ইনক্রিজ আপ টু 8 ফিট, মানে 8 ফিট মাস লম্বা হতে পারে, অনেক বেশি। এটা মাসেল অ্যান্ড ভিসেরা ডেভেলপ প্রপোর্শনালি লার্জ থাকে। হাইপারগ্লাইসিমিয়া ইজিলি প্রেজেন্ট, হাইপারগ্লাইসিমিয়া হয়তো সচরাচর হয়, অ্যান্ড বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াটিক আর প্রোন টু ডিজেনারেট। ডায়াবেটিক মেলাইটাস ডেভেলপ ইন 10% ক্ষেত্রে ডায়াবেটিক মেলাইটাস হতে পারে। এর ট্রিটমেন্ট কি আছে, মাইক্রোসার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার অর ইরাডিকেশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। খুবই ডিয়ারিং। ওকে, তারপর হচ্ছে অ্যাক্টোমেগালি। অ্যাক্টোমেগালি কি আছে, when a pseudophilic tumor occur after adolescence a person cannot grow taller but the bone can become thicker, মানে বোনটা তখন মোটা হতে পারে and ডেভেলপ হতে পারে, and the soft ডেভেলপ না মোটা হতে পারে, and the soft tissue can continue to grow, সফট টিস্যুটা অনেক বড় হতে থাকে, বোনটা শুধু জাস্ট মোটা হবে এবং সফট টিস্যুটা লম্বা হতে থাকে। এই কন্ডিশনটা অ্যাক্টোমেগালি বলে। এখান থেকে কোশ্চেন করবে যে ডরফিজম ক্লিনিক্যাল ফিচার কি কি আছে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাইগেন্টিজম আর একটা হচ্ছে অ্যাক্টোমেগালি। তো তারপর জিজ্ঞাসা করবে যে আফটার অ্যাডোলেসেন্সে কি হয়, মানে গ্রোথ হরমোনটা সিক্রেশন আফটার অ্যাডোলেসেন্স হলে কি হয়, আফটার বিফোর অ্যাডোলেসেন্স হলে কি হয়। তো আফটার অ্যাডোলেসেন্স হলে অ্যাক্টোমেগালি, বিফোর অ্যাডোলেসেন্স হলে এটা হচ্ছে জাইগেন্টিজম বলে। ওকে, তো অ্যাক্টোমেগালি ক্লিনিক্যাল ফিচার কি কি আছে, অ্যাক্টোমেগালি ক্লিনিক্যাল ফিচার আছে এনলার্জমেন্ট অফ দ্য বোন অফ দ্য হ্যান্ড এবং ফিট, মানে পা এবং হাতের এনলার্জমেন্ট অফ দ্য বোনের এনলার্জমেন্ট হবে। তারপর হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য মেমব্রেনাস বোন লাইক ক্রেনিয়াম, নোজ, বসেস অফ দ্য ফোরহেড, তারপর হচ্ছে লোয়ার জ বোন, প্রোট্রুশন অফ লোয়ার জ, এটা হচ্ছে প্রোগনেথিজম বলে। হচ্ছে ফিট রিকোয়ার সাইজ 40, মানে জুতা লাগে না তার পায়ে, লার্জার সাইজ 16 লাগে। তারপর হচ্ছে কাইফোসিস। কাইফোসিস মানে কি, মানে ভার্টিবাল কলাম যেগুলো আছে এগুলো হচ্ছে নুয়ে পড়ে যায়, হ্যাঁ, কার্ভেন্স অফ দ্য ভার্টিবাল কলাম। ওকে, তারপর হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য সফট টিস্যু লাইক এল কে, টিতে মনে রাখবো, এল হচ্ছে লিভার, কে হচ্ছে কিডনি, টিতে হচ্ছে টাং। তারপর হচ্ছে কি 25% পেশেন্ট হ্যাভ অ্যাবনর্মাল গ্লুকোজ টলারেন্স আর 4% ক্যান ডেভেলপ ল্যাকটেট ইন অ্যাবসেন্স অফ প্রেগনেন্সি, মানে হচ্ছে আমাদের স্তন দিয়ে মিল্ক সিক্রেট হবে, যদিও আমাদের নর্মাল হচ্ছে যারা গর্ভবতী মা তাদের প্রসব হওয়ার পর হচ্ছে তাদের স্তন দিয়ে হচ্ছে স্তন থেকে হচ্ছে লেকটিমার গ্ল্যান্ড সিক্রেট হয়, তার হচ্ছে মিল্ক সিক্রেট হয়, হ্যাঁ। বাট এই অ্যাক্টোমেগালি পেশেন্ট যারা আছে তাদের হচ্ছে 4% ক্ষেত্রে ল্যাকটেশন সিক্রেট, মানে ল্যাকটেশন ডেভেলপ করতে পারে, যদিও তারা প্রেগনেন্ট হয় না। তারপর আসো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি কি আছে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে এটা কি, মানে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ গ্লিয়াল লাইক সেলস কল্ড পিটুইসাইটস। ওকে, দে ডো নট সিক্রেট হরমোন, মানে এটা হরমোন সরাসরি সিক্রেট করে না, এটা একটা সাপোর্টিং স্ট্রাকচার। ওকে, এর কি কি আছে, অ্যান্টিডায়াবেটিক হরমোন, অ্যান্টিডায়াবেটিক হরমোন, তারপর হচ্ছে অক্সিটোসিন। এই এডিএস মানে অ্যান্টিডায়াবেটিক হরমোন যেটা, এটা হচ্ছে কিভাবে কই থেকে সিক্রেট হয়, প্রাইমারিলি সুপ্রাঅপটিক নিউক্লিয়ার 5-6 and 1-6 বাই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার, মানে এটা সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার দুইটা নিউক্লিয়ার দিয়ে সিক্রেট হয়। মানে ফার্স্ট হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়ার 5-6 and 1-6 বাই, মানে 6 ভাগের 5 ভাগে সুপ্রাঅপটিক থেকে, আর 1 ভাগ হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার থেকে। ওকে, আর অক্সিটোসিন যেটা আছে এটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার থেকে, আর দুইটা হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন। তারপর আসো ফাংশন অফ এডিএইচ, এটা খুবই ধরবে, এটা ইম্পর্টেন্ট। দুইটা আছে, একটা হচ্ছে এফেক্ট অন কিডনি বা মাইনিউট কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে বেসোকনস্ট্রিক্টর এফেক্ট। তো এফেক্ট অন কিডনি বা মাইনিউট কনসেন্ট্রেশন কি আছে, ইনক্রিজ দ্য ওয়াটার পারমিবিলিটি টু দ্য লেট ডিস্টাল টিউবুল, তারপর হচ্ছে
কানেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, তারপর হচ্ছে ইট হেল্পস দ্য বডি টু কনজার্ভ ওয়াটার ইন সার্কামস্টেন্স লাইক ডিহাইড্রেশন। ওকে, তারপর হচ্ছে বেসোকনস্ট্রিক্টর এফেক্ট কি আছে, হায়ার কনসেন্ট্রেশন অফ এডিএইচ, higher concentration of ADH have a potent effect to increase the arterial pressure. That's why the another name is vasopressin. Okay, এটা ব্লাড প্রেসার বাড়াতে সাহায্য করে। তারপর আসো ডায়াবেটিস ইনসিপিটাস, এটা কি? It is a syndrome result when there is ADH deficiency, হ্যাঁ, or when there is a kidney fails to respond the hormone, মানে এই জন্য এটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস বলে। আমাদের শরীরে যখন ADH ডেফিসিয়েন্সি দেখা দিবে আর অথবা যখন কিডনি রেসপন্স এটার উপর রেসপন্স করতে বা মানে ব্যর্থ ফেল হবে, তখন হচ্ছে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস দেখা দেয়। কারণ এটার নাম হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তারপর আসো অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনটা কি? এটা হচ্ছে একটা হরমোন অফ লাভ বা থ্রাস্ট, এই হরমোন বলে এটাকে। এবং এটা কি করে? এটা হচ্ছে প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ফাংশন কি কি আছে? কন্ট্রাকশন অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য জেস্টেশন ডিউরিং লেবার। আমাদের বাংলাদেশে ম্যাটারনিটি ডেথের একটা অন্যতম কারণ হচ্ছে যে ব্লাড হয়, মানে পোস্টপার্টাম যে হেমোরেজ হয় এটার কারণে। তো এই অক্সিটোসিন হরমোনটা কি করে? প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ। হ্যাঁ, যারা কিন্তু মারা যেত। এবং মিল্ক ইজেকশন বাই দ্য ব্রেস্ট ডিউরিং নার্সিং অফ দ্য বেবি। ওকে, ইন মিল্ক কি করে? সার্কুলেটিং অক্সিটোসিন ইনক্রিজ, মানে অক্সিটোসিন ইনক্রিজ করে at the time of ejaculation in male. Okay, ejaculation male ক্ষেত্রে সার্কুলেটিং অক্সিটোসিন ইনক্রিজ করে। তারপর আসো মিল্ক ইজেকশন রিফ্লেক্স বা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। ওকে, এটাও ধরবে, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্টে কি? সাকিং স্টিমুলাস অন দ্য নিপল অফ দ্য ব্রেস্ট। ওকে, নিপল অফ দ্য ব্রেস্ট সাকিং স্টিমুলাস, মানে বুঝতে পারছি। তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে সিগন্যাল ট্রান্সমিটেড থ্রু দ্য সেন্সরি নার্ভ। এই নার্ভটা কোথায় থাকে? অক্সিটোসিন যে নার্ভ ফাইবার আছে, অক্সিটোসিন নার্ভ ফাইবার নিউরনের ক্ষেত্রে থাকে। ওখানে হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার সুপ্রাঅপটিক নিউক্লিয়ার থাকে। এই হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার মধ্যে অক্সিটোসিনের নিউরনগুলো থাকে। এখান দিয়ে হচ্ছে সেন্সরি নার্ভগুলো মাধ্যমে সিগন্যালটা ট্রান্সমিট করে, মানে সিগন্যাল ট্রান্সমিটেড থ্রু দ্য সেন্সরি নার্ভ অফ দ্য অক্সিটোসিন নিউরন ইন প্যারাভেন্ট্রিকুলার এন্ড সুপ্রাঅপটিক নার্ভ অফ দ্য হাইপোথ্যালামাস, নিউক্লিয়ার অফ দ্য হাইপোথ্যালামাস। দেন হচ্ছে রিলিজ অফ অক্সিটোসিন বাই দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, কারণ আমাদের অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে সিক্রেট হয়। তারপর অক্সিটোসিন ইজ ক্যারিড বাই দ্য ব্লাড টু দ্য ব্রেস্ট। তো আমাদের হরমোনটা হচ্ছে ব্লাড দিয়ে ক্যারি হয়, নর্মালি আমরা জানি, একদম বেসিক। তারপর হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য মায়োএপিথেলিয়াল সেল, এটা হচ্ছে আমাদের ব্রেস্টের চারপাশে থাকে। দেন হচ্ছে ইজেকশন অফ দ্য মিল্ক, একদম ইজি। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আজকে এ পর্যন্তই। আর টপিকটা কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট, সাথে কোয়েশ্চেন কমন পাবে। আজকে পর্যন্ত, সবাইকে থাকার জন্য ধন্যবাদ।